আছে। নোটবন্দির লাইন থেকে এসআইআর এর লাইন, বারবার জনতা অনলাইন। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের সংকটকেই পদ্ম শিবিরের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বুধবার উত্তরবঙ্গের একাধিক সভায় সরব হলেন তৃণমূল নেত্রী। ওরা মানুষকে নোটবন্দি নিয়ে লাইনে দাঁড়ায়, আধার কার্ড নিয়ে লাইনে দাঁড়ায়, এসআইআর নিয়ে লাইনে দাঁড়ায়। এবার বলছে গ্যাস দুটো যদি আপনি বুক করতে চান 35 দিন লাগবে। গ্যাস বেলুনের গ্যাস বেরিয়ে গেছে, মানুষ খেতে পাবে না, আবার পুরোনো দিনে ফিরে যেতে হবে। আমরা কেরোসিনটা বাড়িয়েছি যাতে অ্যাটলিস্ট স্টোভে রান্না করতে পারেন। রান্নার গ্যাসে প্রথমে 25 দিন, পরে 35 দিনের নিয়ম কার্যকরের কথা জানা গিয়েছিল। বুধবার বিবৃতি জারি করে পেট্রোলিয়াম মন্ত্রক জানালো, নিয়মে কোনো বদল হয়নি। ডাবল সিলিন্ডার শহরে 25 দিনের তফাতে রান্নার গ্যাস বুকিং করা যাবে। সিঙ্গেল সিলিন্ডারেও 25 দিনের নিয়মই কার্যকর। গ্রামের ক্ষেত্রে 45 দিন। ডবল সিলিন্ডার মানে তার মিনিমাম 60 দিন যাবে, তো 60 দিনের জায়গায় 35 দিনের একটা গ্যাপ পিরিয়ড দেওয়া হয়েছে। 35 দিন পর পর গ্যাস দেওয়া হবে, যাতে জমা না হয়, বেআইনিভাবে কেউ জমা করে মানে ব্যবসা করতে না পারে, কালোবাজারি করতে না পারে, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে রান্নার গ্যাস। এদিন তৃণমূল সুপ্রিমো বারবার বিজেপিকে বিঁধলেন। রাজনৈতিক মহলের মতে মহিলা ভোটের কথা মাথায় রেখে সুকৌশলে বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।